আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিশ্বাস কর, আমি চলে যাব। কাউকে কোথাও যেতে হবে না। যদি কাউকে যেতেই হয় তাহলে আমি যাব। অনির্বাণ, এত রাত্রে তুমি তোমার বান্ধবীর সঙ্গে বাইরে আড্ডা দিচ্ছ, গল্প করছো, সেটা আজ নয়, দিনের পর দিন হচ্ছে। আমি এটাকেও খুব সহজভাবে নেব বলছো, তাই তো? আমি আবারও এই কথাটা বলছি, যদি আজকে তোমার জায়গায় আমি হতাম কি হতো? যদি সেম ভাবে আমি রাতের পর রাত আমার কোনো বন্ধুকে ঘরে থাকতে বলে তার সঙ্গে আড্ডা দিতাম, গল্প করতাম, তোমাকে ঘরে ফেলে রেখে তোমার কথা জাস্ট না ভেবে, তুমিও খুব সহজভাবে নিতে তো? এটাতে তো কমপ্লিকেশনের কিছু নেই। কেন, একটা সিম্পল জিনিস, ও আমার ছোটবেলার বন্ধু, আর শুধু ছোটবেলার না, আমরা ফ্যামিলি ফ্রেন্ডস। মাও চেনে, বাপিও চেনে ওকে। আরে আমরা এতদিন পর দেখা হয়েছে আমাদের, আর সারাদিন সময় পাই কোথায়? তুমি দেখো না, তুমি নিজের চোখে দেখতে পাও না আমি যে অফিসে যাই, ও অফিসে যায়, রাতে একটু টাইম পাই কথা বলা, আড্ডা মারা, সেটা করছি, সেটাতেও তোমার অসুবিধা হচ্ছে। সবকিছুতে কুড়ে কুড়ে অসুবিধা বের করো, সমস্যা বের করলে কি করে হবে বলতো তুই? আর ঠিক আছে, চলো ধরে নিলাম দিনের বেলাও যদি আমরা কথা বলতাম, আড্ডা মারতাম, সেটাতেও তুমি সন্দেহ করতে, সমস্যা হতো তোমার। আরে এটা স্বভাব, তোমার স্বভাব এটা, আর কিচ্ছু না। ও, আমার স্বভাব মানে তুমি যা খুশি করতে পারো, তোমরা দুজন যা খুশি করতে পারো, সেটা আমার দোষ, আমার স্বভাবের সমস্যা। প্লিজ রাইম, প্লিজ, তুমি আন্টির কথাগুলোকে মাথায় বসিয়ে নিও না। তুমি তো জানো আন্টি কিরকম। আমি আর বানি জাস্ট ভালো বন্ধু, আমাদের মধ্যে একটা নির্ভেজাল বন্ধুত্ব রয়েছে, তাই কোনোদিন কিছু হওয়ার নেই, আমাদের মধ্যে হবেও না, মানে এটা ইম্পসিবল। ও আমার বেস্ট ফ্রেন্ড, দ্যাটস ইট। আজকে যদি আমাকে নিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের সংসারে এরকম একটা সমস্যা তৈরি হয়, তাহলে সত্যি আমি খুব কষ্ট পাবো। আমি চাই তুমি, বানি, বিল্লি সবাই একসাথে খুব ভালো থাকো। আমি চাই না আমার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম চিড় ধরুক। আমি চলে যাব রাই, আমাকে জাস্ট কটা দিন সময় দাও, আমি একটু গুছিয়ে নিই, আমি চলে যাব। আমি থাকবো না এখানে, জাস্ট কটা দিন। এখন চলে গেলে কি হবে? তোমাকে আন্টি আবার 4টে বাজে কথা বলবে, খারাপ কথা শোনাবে। আমাকে কটা দিন সময় দাও, বিশ্বাস কর, আমি চলে যাব। কাউকে কোথাও যেতে হবে না। যদি কাউকে যেতেই হয় তাহলে আমি যাব। পাপি, আমি বেরোচ্ছি, বাইরে দরজাটা বন্ধ করে দিচ্ছি। ওই তো পিসিমণি এসে গেছে মনে হয়। আচ্ছা, আমি তো বাইরেই আছি, খুলে দিচ্ছি। মিস্তি ভাই, সঠিক সময়ে এসেছি তার মানে? আর একটু দেরি হলে দেখাই হয়তো হতো না। আমার সঙ্গে দেখা না হলে তোর যাওয়াই হতো না। আরে কি দিদিকে বাইরে দাঁড় করিয়ে রেখে আলাদ করছে? দেখো মেয়ে, ভেতরে এসো। না আঙ্কেল, আজ আর বসবো না, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে। তুই এত এসো 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 এসো। এই ট্রেনটা মিস করবি, তুই পরের ট্রেনে যাবি, না হলে তার পরের ট্রেনে যাবি। আমিও ফার্স্ট ক্লাসটা মিস করব। তুমি একা কেন? ক্রান্তিভূষণ কোথায়? ও বাইরে আছে। সে কি, বাইরে কেন? ডাকো, ভেতরে আলাপ করি। আসলে আঙ্কেল, ও বাইরেই স্বচ্ছন্দ বোধ করবে, চেনে না তো কাউকে। সেই চেনা জানাটাই তো করতে চাইছি। আমি নিজে যাচ্ছি, ডেকে নিয়ে আসছি। না না বাপি, তুমি কেন যাবে? আমি ডেকে আনছি। গুগনিদা, এখানে 4টে চা দিও তো। নীলাঞ্জনা, বসো 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 বসো। আমার কিন্তু মনে হয়েছিল যে যাবার আগে তুমি একবার ছোট বোনের সঙ্গে দেখা করে যাবে। ওর কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ছোট করব না, কিন্তু তাও একবার মনে হলো যাওয়ার আগে দেখা করে আসি। খুব ভালো করেছো।
হ্যাঁ, ধন্যবাদ দেবার দরকার নেই। আমি তো সমস্ত ঘটনায় জাস্ট একটা পার্শ্ব চরিত্র মাত্র, কিছুই করিনি। আমি জানি আঙ্কেল, আপনি স্রোতের পেছনে এতটা বিরাট ভাবে না থাকলে স্রোত এরকম একটা বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তো না, মনে সাহসী পেত না, জোর পেত না মনে। আর আই এম সরি, আমি স্রোতকে এরকম একটা বিপদের মধ্যে ফেলেছি। ওর কাছে আমার করা অপরাধের কোনো শেষ নেই, জানি না সেসবের জন্য আমাকে মাফ করেছে কিনা। তবে এই ব্যাপারে আমরা নিশ্চিত স্রোতের জন্যই আমরা হাজতবাস বা আরো বড় কোনো শাস্তির থেকে রেহাই পেয়েছি। অতীত আমাদের জীবনে সামনে এগিয়ে চলার জন্য অভিজ্ঞতার যোগান দিতে পারে নীলাঞ্জনা, যেমনটা তোমাদেরও দেবে। কিন্তু ওই অতীতের জীবনটাকে আটকে রাখাটা তো কোনো কাজের কথা নয়। বিল্লি রানী, চলো চলো আমরা বাইরে চলে যাই, বারান্দা সেই বিল্লিটা এসছে কিনা একবার দেখে আসি তো। চলো 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 চলো। খাবার ইচ্ছে নেই সেটা আগে থেকে বলে দিলেই হয়, তাহলে খাবার বানিয়ে কেউ আর ফেলে দেওয়ার জন্য বসে থাকে না। ফাইন, বলে দিচ্ছি, আজকের পর থেকে এভাবে খাবার সাজিয়ে বা খাবার বানিয়ে আমার জন্য অপেক্ষা করার কষ্ট করতে হবে না। আমার ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চে তুমি থাকলে আমি সেই খাবার এইভাবে ফেলে রেখে বেরিয়ে যাব। আই গেস আই এম ক্লিয়ার। রাই, খাবারের উপর রাগ করো না প্লিজ। আমি, তুমি, আমরা তো সবাই মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। আমাদের জন্য খাবার নষ্ট করাটা সব থেকে বড় পাপ। দাও, এটা আমি খেয়ে নেব। নষ্ট করো না খাবার প্লিজ। রাই, 1 মিনিট, তোমার সঙ্গে কিছু কথা ছিল। তোমার ঘরে বসবো না, আমার রুমে বসতে পারি? আমার কোনো কথা শোনা বা বলার সময় নেই এখন, আর আমি চাইও না। আমি চাই, আমি খুব দরকারি কিছু কথা বলতে চাই। তুমি না শুনতে চাইলেও আমি তোমায় বলতে চাই। রাই প্লিজ, আই বেগ অফ ইউ, প্লিজ রাই। কথা বলা, আলোচনা করা, এগুলো অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। সমস্যা এড়িয়ে গিয়ে তো সমস্যা সমাধান করা যায় না, বলো? আমাকে একটু কথা বলার সুযোগ দাও। বেশ, যদিও আমার কিছু বলার বা শোনার নেই, তাও তুমি যখন বলছো, এসো আমার ঘরে।